প্রীতি, কি হয়েছে? আমি পারবো না কাকু বাবু, আমি পারবো না। আরে কি পারবে না? আমার কথাটা শোনো, কি হয়েছে? কি হয়েছে বল। উকিল বাবু, সব পিঠেগুলো না ওই হাতি, কুমড়া, বাঘ, ভালুক হয়ে যাচ্ছে। আমি সত্যি বুঝতে পারছি না আমি কি করে পিঠে বানাবো। আর সবাই না আমার মাথায় ওই নারকেলের গুঁড়ো ঢেলে দিচ্ছে। আমি তো বলেছিলাম উকিল বাবু আমি পারবো না করতে, আপনি তবু জোর করে আমার নামটা দিয়ে দিলেন। বুঝতে পেরেছি, কালকের ওই পিঠে প্রতিযোগিতা নিয়ে মাথায় ঘুরছে, তাই তো? তার উপর আবার প্রাইজ মানি জিতে আসতে হবে। কম কথা, ভাবতে ভাবতে সেটা এখন স্বপ্নেও ঢুকে গেছে। বুঝতে পেরেছি। আমি তো আপনাকে বলেইছিলাম আমি পারবো না, আমি কখনো পিঠে বানাইনি, তাই জন্যই তো এইসব দুঃস্বপ্ন আসছে। আচ্ছা, আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। আচ্ছা, তুমি আমার কথা বলো, তুমি এই বাড়িতে ডাকাত ধরেছিলে? আগে কখনো ধরেছিলে? ধরনি তো? তারপর তুমি গোটা পাড়ার লোককে পাঁঠার মাংসর বদলে সয়াবিন রান্না করে খাইছিলে, সেটা আগে করেছিলে? তাহলে করেছিলে তো? তারপর ধরো তুমি 53টা বিয়ে দিয়েছো। মুখের কথা কেউ দিতে পারে, তুমি পেরেছো। তারপর ধরো এই ঝুলন সাজানো থেকে জন্মাষ্টমীর সাজ, তারপরে ম্যারেজ কাউন্সিলিং এর কাজ, এই সবটাই তো তুমি আগে কখনোই করো, কিন্তু চেষ্টা করেছিলে বলে পেরেছিলে তো? এর মধ্যে অনেক কাজ তুমি প্রথমবার করেছিলে আর করে সাকসেসফুল হয়েছিল। তাই আমি বলছি তুমি এবারও পারবে। না না উকিল বাবু, আমি একদম পারবো না। এটা না সবের থেকে কঠিন, এটা ওই সবকিছুর থেকে কঠিন। আমার সত্যি খুব ভয় লাগছে, আমি বললাম আপনাকে পারবো না, ভয় চোটে না আমার গলায় শুকিয়ে যাচ্ছে। আমি বলছি তুমি পিঠে বানাতে পারবে, বলছি তো। জানেন উকিল বাবু, পৌষ পার্বণে না বাবা বাড়িতে পিঠে বানাতো, তখন যে কেন একবার শিখে নিলাম না। বুঝেছি। আচ্ছা, একটা কাজ করো, তুমি আমার সঙ্গে চলো তো, 1 মিনিট দাঁড়াও।